আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে। এই আশরাফুল মখলুক মানুষ হিসাবে দুনিয়াতে জীবন যাপন কালে আমাদের সবচেয়ে বড় ভুল কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে এই বড় ভুলটা চিহ্নিত করেছেন এবং সাথে সাথে এর প্রতিকার কি হবে সেটাও বর্ণনা করে। কোরআনে কারীমের সূরা আ'লার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বাল তুবসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে, দুনিয়ার ভোগ বিলাসকে, দুনিয়ার আরামায়েশকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতেই হলো উত্তম এবং চিরস্থায়ী। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুক মানুষ হিসাবে পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় ভুল কি সেটা চিহ্নিত করলেন, যে আশরাফুল মখলুক মানুষ হিসাবে সবচেয়ে বড় ভুল হলো দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেওয়া। কি বলেন, বুঝে আসছে কথাটা? দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেওয়া। বলতে পারেন যে এটা ভুল হইলো কিভাবে? দুনিয়া তো নগদ, আখিরাত হইলো বাকি। দুনিয়া এটা প্রয়োজন, এটা ছাড়া চলা যায় না। তো স্বাভাবিকভাবেই মানুষ দুনিয়াকে প্রাধান্য দিবে। এটা কিভাবে বড় ভুল হইল? কিভাবে বড় ভুল হইল সেটা আল্লাহ তাআলা আরেকটি আয়াতে চিহ্নিত করেছেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া ভুল হইল এই কারণে, দুনিয়াতে যা কিছু আমরা দেখি এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহ তাআলার কাছে যেই নেক আমলের প্রতিদান আছে, জান্নাত আছে, অথবা বদ আমলের প্রতিদান আছে, জাহান্নাম আছে, সেটা চিরস্থায়ী হবে, সেটা কখনো ধ্বংস হবে না। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে একটা সময়ে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র একটা সময় এরকম আসবে যেই সময় আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই থাকবে না। তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া আখিরাতের উপরে এটা ভুল হইল এই জন্য যে আমরা যেই সমস্ত দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি, আখিরাতকে ভুলে যাচ্ছি। এই চাকচিক্য, এই নাজ ও নেয়ামত, এই ঘরবাড়ি, এই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকানপাট, বালাখানা, কোনো কিছুই বাকি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমার আপনার সাথে যেই নাজ ও নেয়ামত আছে সেগুলোও ধ্বংস হয়ে যাবে। যেগুলোর পিছনে আমি আর আপনি 24 ঘন্টা মেহনত করতেছি সেগুলোও ধ্বংস হয়ে যাবে। আমার আপনার বাহাদুরি হইল আমার আপনার যৌবনকাল, শরীরে শক্তি আছে, দেহে বল আছে। এখন কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, শরীয়ত অনুযায়ী চলতে ভালো লাগে না, কারণ দেহে বল আছে। কি বলেন? আমার আপনার যৌবনকাল এটা কি চিরস্থায়ী থাকবে? সব সময় থাকবে না। শরীয়তের কথা ভালো লাগে না কেন? আমার কাছে টাকা পয়সা বেশি। ওয়াইনাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, অবাধ্যচারণ করে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের আয়াত, কেন? সে দেখে যে সে তো কারো মহতাজ না, তার টাকা পয়সা আছে অডেল, সে কেন আরেকজনের কথা শুনতে যাবে? ওয়াইনাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। এই টাকা পয়সা কি সব সময় থাকবে? কি বলেন? আমার আপনার সাথে যা কিছু আছে, আমি আর আপনি যেই জিনিসগুলোকে মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি, বাড়ি গাড়ি আছে, বাড়ি গাড়ির মহব্বতে হালাল তরিকায়ও কামাইলাম, হারাম তরিকায়ও কামাইলাম, কিভাবে ঢাকা শহরে একটা আলিশান বাড়ি করা যায়। তো এই বাড়ি আমি কি সবসময় এই বাড়িতে থাকতে পারবো? কি বলেন? পারবো না। একটা গাড়ি কেনার জন্য অক্লান্ত পরিশ্রম করলাম, 24 ঘন্টা মেহনত করলাম, বছরের পর বছর মেহনত করলাম, কিভাবে দামি সানসৌকতওয়ালা একটা গাড়ি ব্যবস্থা করা যায়। তো এই গাড়ি কি আমার সাথে সবসময় থাকবে? অনেক কষ্ট পরিশ্রম করে
মিল কারখানা করলাম, ইন্ডাস্ট্রি করলাম, কোম্পানি করলাম, একটা করলাম, দুইটা করলাম, 10টা করলাম, থাকবে এগুলো আমার সাথে? থাকবে না। তো যেই বস্তু আমার সাথে থাকবে না সব সময়, সেই বস্তুর সাথে মহব্বতটা স্থায়ী হইতে পারে না। ইশক বা মুরদান বাশদ পায়দার, ইশক রাবা হাইয়ে বা কাইয়ুমদার। আল্লাহর এক আরেফ বলতেছেন, যেই বস্তু ধ্বংসশীল সেই বস্তুর সাথে কখনো প্রেম ভালোবাসা স্থায়ী হইতে পারে না। প্রেম ভালোবাসা তো স্থায়ী হবে ওই সত্তার সাথে যিনি সব সময় চিরস্থায়ী, যিনি সব সময় চিরঞ্জীব, তার সাথেই প্রেম ভালোবাসা স্থায়ী হইতে পারে। অন্য কোনো কিছুর সাথে প্রেম ভালোবাসা স্থায়ী হইতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি এটা দুনিয়ার চাকচিক্য স্বরূপ, দুনিয়ার শোভাবর্ধনের জন্য সৃষ্টি করেছি। আমরা এই চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। আমাদের দৃষ্টান্ত হলো, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমাদের দৃষ্টান্ত হলো ওই বাদশার মতো, যেই বাদশা কোনো রাজ্য বিজয়ের পরে অনেক খুশি হলো। খুশি হওয়ার পরে তার রাজ পরিষদের, রাজ দরবারের যে সমস্ত লোকজন ছিল, খুশি হয়ে একটা ঘোষণা দিল যে আজকে আমার এই দরবারে তোমরা যারা আসো তারা যেই জিনিসটার মধ্যে হাত রাখবে, স্পর্শ করবে, ধরবে সবার আগে, ওটা আমি তাকে দিয়ে দিব। এই ঘোষণা শুনে সেখানে যে সমস্ত হর্তাকর্তা ধর্তা ব্যক্তিরা ছিল, ওরা তো যার কাছে যেটা বেশি দামি মনে হয়েছে, কেউ রাজার সিংহাসন ধরছে, কেউ রাজার রাজমুকুট ধরছে, এক একজন এক একটা ধরলো। রাজা ঘোষণা দিছে যে যেটা ধরবে তাকে সেটা দিয়ে দেওয়া হবে। তো পুরা রাজ দরবারে এক একজন দামি দামি বস্তু এক একটা ধরলো, আর একটা গোলাম রাজার সে বেকুবের মতো দাঁড়ায় নিল। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো, কি হলো তোমার? সবাই দামি দামি বস্তু দেখে নিচ্ছে, তুমি দেখি কোনো কিছু নিতেছো না, এর কারণ কি? আমার কথা বিশ্বাস হয় না। ওই গোলাম বাদশাকে বলল যে বাদশাহ সাহেব, আসলেই কি যে যা ধরে আপনি তাকে তা দিয়ে দিবেন? বাদশাহ রাগ হইল যে আমার ঘোষণার উপরে তোমার বিশ্বাস নাই? আমি কি তোমার কাছে কসম করে বলতে হবে? ইসলাম নিয়ে এসে লিখে দিতে হবে যে আমি যেটা ধরবে তাকে সেটা দিয়ে দিব? এটা ইসলামকে লিখে দিতে হবে? ওই গোলাম আবার জিজ্ঞাসা করলো যে বাদশাহ সাহেব, আমি একটু ভালো করে বুঝতে চাচ্ছি যে যেটা ধরবে আপনি কি তাকে সেটা দিয়ে দিবেন? বাদশাহ বলল যে হ্যাঁ, অবশ্যই, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তখন ওই গোলাম কি করলো? বাদশার মাথা থেকে মুকুট সরে গেছে, কারণ মুকুটে একজন হাত দিছে, তো সে তো মুকুট পেয়ে গেছে। এখন বাদশার মাথা খালি হাত, খালি মাথা। ওই গোলাম বাদশার মাথায় হাত রাখলো যে কেউ তো সিংহাসন নিল, কেউ রাজমুকুট নিল, কেউ স্বর্ণ গয়না নিল, কেউ দামি মণিমুক্তা নিল, আমি বাদশাকে নিলাম, আমি বাদশাকে পাইতে চাই। কি বলেন? যে বাদশাকে পাইলো সে কি সিংহাসন পাইলো কিনা? রাজমুকুট পাইলো কিনা? স্বর্ণ রূপা মণিমুক্তা এই সব কিছু পাইলো কিনা? পাই গেল। তদ্রূপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চাকচিক্যময় পৃথিবী বানিয়েছেন। আমরা কেউ দুনিয়ার চাকচিক্য দেখে যে আমার বাড়ি দরকার, আমি বাড়িতে হাত দিতেছি, কারো মিল কারখানা ইন্ডাস্ট্রি দরকার, সেই ইন্ডাস্ট্রিতে হাত দিতেছে, কারো স্বর্ণ রূপা টাকা পয়সা দরকার, তো সে টাকা পয়সার ধান্দা করতেছে। যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা তো এই সব কিছুর ধান্দাবাদ দিয়ে চাইতেছেন কিভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা যায়। যদি আল্লাহকে পাওয়া যায় তাহলে এই দুনিয়ার গাড়ি বাড়ি ক্ষমতা টাকা পয়সা সবকিছুই কি যাবে? পাওয়া যাবে। তাহলে বুদ্ধিমান কে হইল? যে মণিমুক্তা নিল, সিংহাসন নিল, রাজমুকুট নিল, সে বুদ্ধিমান হইল? না যে রাজার মাথায় হাত রাখলো সে বুদ্ধিমান হইল? তদ্রূপ আমাদের ভুলও এখানে। এই জন্যই এটাকে আমাদের দুনিয়ার জীবনের সবচেয়ে বড় ভুল বলে আখ্যায়িত করলাম, যে আমরা তো সামান্য টাকা পয়সা গাড়ি বাড়ির পিছনে পড়লাম, কিন্তু এই গাড়ি বাড়ির স্রষ্টা যিনি তাকে পাওয়ার চেষ্টা করলাম না, তাকে পাওয়ার ফিকির করলাম না, যে তাকে পাইলে তো আমি সবই পাবো। কি বলে, ঠিক কিনা? जुदू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी,
আয় আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান তাহলে তো এই পৃথিবীর সবকিছুই কি আমার, এই জমিন আমার, এই আসমান আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আর এক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমার প্রতি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, তাহলে এই পৃথিবীর কোনো কিছুই আর আমার এই টাকা পয়সা, আমার এই গাড়ি বাড়ি, এগুলো আর কিছুই আমার থাকবে না। এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ আমার হাতে দিয়েছেন। এক সময় দেখবেন যে এগুলো বিদ্রোহ করে বসে। কি বলেন, ঠিক কিনা? বিশেষ করে যারা এগুলোকে পাওয়ার জন্য আল্লাহকে নারাজ করেছেন, অবৈধ পন্থা এগুলো অর্জন করেছেন, আল্লাহর কোন বান্দাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করেছেন, আল্লাহ সেই বান্দাকে দিয়েই তাকে শাস্তি দেওয়ায়, যে বান্দাকে সে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করেছে। তো এই কথাটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বুঝাইলেন, নাহারুকা ইয়া মাগরুর সাহাবুন ওয়া গাফলাতুন ওয়া লাইলুকা নাওমুন ওয়ার রাদালাকা লাযিমু ইয়াগুরুকা মা ইয়াফনা ওয়া তাফরাহু বিল মুনাম কামা গাররা বিল লাযাত ফিদ দাওমি আলিমু ওয়া শুগলুকা ফিমা সাওফা তাকরাহু গিবাহুম কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাহাইমু। এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে আমরা দিনের বেলায় নিজের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ধান্দায় দিনের বেলায় আল্লাহ তাআলাকে ভুলে থাকি, আর রাতের বেলায় ঘুমের মধ্যে অচেতন থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকি। তো এইভাবে দিন রাতের অধিকাংশ সময়ে আল্লাহ তাআলার কথা কি করি না, স্মরণ করি না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকি। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়াগুরুকা মা ইয়াফনা ওয়া তাফরাহু বিল মুনাম কামা গাররা বিল লাযাত ফি দাওমি আলিমু। হায় মানুষ, তোমাকে ধোঁকা দিচ্ছে ওই বস্তু, যেই বস্তু ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংসশীল বস্তুর পিছনে তুমি তোমার জীবনটাকে ধ্বংস করতেছ, আর বিভিন্ন রকমের কল্পনার জাল বুনতেছ, আশা আকাঙ্ক্ষার জাল বুনতেছ। কামা গাররা বিল লাযাত ফি নাওমি আলিমু। তোমার এই কল্পনা, তোমার এই আশা আকাঙ্ক্ষা, এগুলো তো মানুষ যখন স্বপ্ন দেখে, সেই স্বপ্নের মধ্যে অনেক সময় ভালো অনেক কোনো জিনিস দেখে, তো এটাতে সে আনন্দ বোধ করে, কিন্তু সেই আনন্দটা কতক্ষণ, যতক্ষণ সে স্বপ্ন দেখতেছে এবং যতক্ষণ সে ঘুমে আছে। যখন এই ঘুম ভেঙে যাবে, ওই আনন্দ কি আর বাকি থাকবে? থাকবে না। তা আমার আপনার এই আনন্দটাও এরকম, যে অল্প কিছু সময়ের জন্য এই ঘোর যখন কেটে যাবে, তখন এই আনন্দ আর আনন্দ থাকবে না, বরং এটা আমার আপনার গলার কাটা হয়ে। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই শিক্ষা দিলেন যে যেই বস্তু ধ্বংস হয়ে যায়, যেই বস্তু বিলুপ্ত হয়ে যায়, দৃষ্টির আড়ালে চলে যায়, ওই বস্তুর সাথে মানুষের ভালোবাসা কখনো স্থায়ী হতে পারে না, সেটা মানুষকে কখনো আকৃষ্ট করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, তার সম্প্রদায়ের লোককে বোঝানোর জন্য আসমানে যখন নক্ষত্র উদিত হলো, তখন তিনি বললেন, আযা রাব্বি। যেহেতু তার সম্প্রদায়ের লোকেরা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজারী ছিল এবং তাদের ধারণা ছিল যে এগুলো আসমান জমিন এবং মানুষকে সৃষ্টি করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই নক্ষত্র, এটা আমার প্রভু, এটা আমাকে সৃষ্টি করেছে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিছুক্ষণ পর ওই নক্ষত্র বিদায় নিয়ে গেল, দৃষ্টির আড়ালে চলে গেল। তখন তিনি বললেন যে যেটা দৃষ্টির আড়ালে চলে যায়, যেটা আমার থেকে দূরে সরে যায়, সেটা কখনো আমার প্রভু হইতে পারে না, সেটা কখনো আমার পূজনীয় হইতে পারে না, সেটা কখনো আমার ভালোবাসার পাত্রে পরিণত হইতে পারে। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এরপরে কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হইল, এটা আরো বিশাল দেখা যাচ্ছে জমিন থেকে, তার আলো আরো ব্যাপক। এটা দেখে তিনি তার সম্প্রদায়ের লোককে বললেন যে এই চন্দ্র, এটা আমার প্রভু,
এটা আমাকে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে, এই পৃথিবীকে সৃষ্টি করেছে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিছুক্ষণ পরেই এই চন্দ্র ডুবে গেল, বিদায় দিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা ডুবে যায়, যেটা বিদায় নিয়ে যায়, দৃষ্টির আড়ালে চলে যায়, সেটা তো কখনো আমার পূজনীয় হতে পারে না, সেটা কখনো আমার স্রষ্টা হতে পারে না, সেটা কখনো আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। কিছুক্ষণ পরে সূর্য উদিত হলো। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে সম্বোধন করে বললেন যে এটা আমার প্রভু, এটা তো আরো বড়, সবগুলোর চেয়ে বড়। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিছুক্ষণ পরে এই সূর্য অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা ডুবে যায় সেটা কখনো কি হতে পারে না, স্রষ্টা হতে পারে না। স্রষ্টা তো ওই সত্তা যিনি তার মাখলুকের সাথে সব সময় থাকবেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথেই আছেন। কি বলেন, সর্বদা আছেন কিনা আমাদের সাথে? অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো মানুষের কাছে তার কণ্ঠনালী থেকে, তার শাহরগ থেকেও আমি তার আরো বেশি নিকটবর্তী। তো এই ভুল থেকে, ধ্বংসশীল বস্তু, এটাকে প্রাধান্য দেওয়া, এটা কখনো কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। কোরআন এবং হাদিস মৌলিকভাবে তিনটা জিনিস বয়ান করে। একটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করা। দুই নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করা, রাসূল হওয়ার উপরে বিশ্বাস স্থাপন করা। তিন নম্বর হলো আখিরাত। এই আখিরাতকে প্রাধান্য দেওয়া, এটা হলো ওই রোগের চিকিৎসা, যে ওই ভুলের প্রায়শ্চিত্ত এটা, যে সবকিছুতে আমরা আখিরাতকে প্রাধান্য দিব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিব, আল্লাহ তাআলার সন্তুষ্টি দেখব। এটা হলো ওই ভুলের প্রায়শ্চিত্ত। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ভুল থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, সেটার জন্যই যুগে যুগে নবী রাসূলদেরকে জমিনে পাঠিয়েছেন এবং তাদের উপরে আসমানি কিতাব নাযিল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছেন তার নাম হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীমের সর্বশেষ আয়াত, সর্বশেষ ওহী যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, সেটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফিরে যেতে হবে। সর্বশেষ নসিহত, সর্বশেষ উপদেশ যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নাযিল করলেন এবং যার পরে ওহী বন্ধ হয়ে গেল, সেই আয়াতটা হলো এটা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে এবং যে উদ্দেশ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, সেই কাজ করো এবং এটাই হবে বুদ্ধিমত্তার কাজ। এটাই হবে বুদ্ধিমান যারা এই দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, এক মুহূর্তের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না। কোরআন হাদিসের পরিভাষায় এদেরকেই বুদ্ধিমান বলে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই মানুষ, আসমান জমিনের সৃষ্টি এবং রাত্র দিনের বিবর্তন, কিভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে সৃষ্টি করেছেন, কিভাবে এই জমিনকে সৃষ্টি করেছেন, কিভাবে এখানে রাত্র দিন হয়। কি বলেন, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, রাজা, বাদশা, যত বড় ক্ষমতাধর হোক, সে কি রাত্র দিন নিয়ন্ত্রণ করে? বা কেউ দাবি করছে এটা? কেউ কোনো রাজা বাদশা এটা দাবি করছিল যে আমি সূর্য উঠাই, চন্দ্র উঠাই, রাত্র দেই, দিন দেই, রাত্র দিনকে বড় করি, ছোট করি? এগুলো দুনিয়াতে কোনো রাজা বাদশা দাবি করছিল? করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে দাওয়াত দিয়েছিলেন যে আমার আল্লাহ মানুষকে হায়াত দান করেন, মানুষ সৃষ্টি করেন এবং মানুষকে মৃত্যু দান করেন, নমরুদ বলছিল যে এটা তো আমিও পারি, নাউযুবিল্লাহি মিন যালিক।
জেলখানা থেকে দুইজন কয়েদিকে ডেকে আনলো, একজনকে ফাঁসি দিয়ে দিল, আরেকজনকে বেকসুর খালাস দিয়ে দিল। এই যে একজনকে আমি জীবিত করলাম, আরেকজনকে মেরে ফেললাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, ঠিক আছে, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ সূর্যটা পূর্ব দিক থেকে উদিত করে, তুমি পারলে সেটা পশ্চিম দিক থেকে উদিত করো। ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ তো সূর্যটা পূর্ব দিক থেকে উদয় করে, তুমি পারলে সেটা পশ্চিম দিক থেকে উদিত করো। ফাবুইতাল্লাযী কাফার, তখন নমরুদ লাজবাব হয়ে গেল, নমরুদের কোনো জবাব ছিল না। মুফাসসিরিনগণ এখানে দেখেন যে এখানে লাজবাব হওয়ার কিছু ছিল না। নমরুদ এই কথা বলতে পারতো যে সূর্যটা আমি পূর্ব দিক থেকে উঠাই, তোমার আল্লাহকে বলো এটা পশ্চিম দিক থেকে উঠাইতে। কিন্তু নমরুদ এই কথা বুঝতো যে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি এটা বলা হয় সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাইতে, তাহলে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকেই উঠবে, আর উঠলে আমার রাজত্ব একদিনের জন্য টিকবে। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথায় যদি সূর্য পশ্চিম দিক থেকে উঠে, তাহলে নমরুদের রাজত্ব থাকবে? থাকবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন, আমার এই সৃষ্টির মাঝে, রাত্র দিনের বিবর্তনের মাঝে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন আছে। জ্ঞানী ব্যক্তি কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে প্রাধান্য দেয়, আখিরাতকে প্রাধান্য দেয়, এরাই হলো জ্ঞানী। আর বাকি যারা আছে এরা তো হাইওয়ান জানোয়ারের মতো দুনিয়াতে জীবন যাপন করে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ভাষায়, যাদের জীবনের চরম লক্ষ্য আর উদ্দেশ্য একটাই হবে যে দুনিয়াতে কিভাবে ভালো থাকা যাবে, ভালো খাওয়া যাবে, আখিরাতের কোনো ফিকির নাই যাদের। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যে কবিতা আমি পড়েছিলাম, সেখানে তিনি বলেন, কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাহাইম, দুনিয়াতে তো বাহাইম, চতুষ্পদ প্রাণী যারা, তারা এইভাবে বসবাস করে, তাদের লক্ষ্য উদ্দেশ্য এটা। আশরাফুল মাখলুক মানুষ, মুসলমান, তাদের এই উদ্দেশ্য হইতে পারে না। তারা তো সবসময় আখিরাতকে প্রাধান্য দিবে এবং আখিরাতের শান্তিকেই স্থায়ী শান্তি মনে করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। দুনিয়ার এই চাকচিক্যের পিছনে পড়ে যাতে আমরা আখিরাতকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।